পিএলআইডি, সার্ভাইক্যাল পিএলআইডি और লাম্বার পিএলআইডি দুটোই সমস্যা। রোগী যায় এখানে 1 বছর আগে নাকি 1 বছর আগে এখানে যান, এখানে চিকিৎসা নেন, ওষুধ মশলা তারা দিলে 15-20 খাইছেন, কোনো সমস্যা হয়নি। ওনার হইল তখনকার সমস্যা ছিল L45S1 ডিক স্লিপ, মানে ছাপাই গেছে, চিকন হয়ে গেছে, রোগে ছাপ দিছে। এটা হইল ওনার তৎকালীন সময় 1 বছর আগের বিষয়। 1 বছর আগে উনি এখানে দেখান, দেখানোর পরে ওনার কাছে প্রথম মোটামুটি ভালো লাগছে। উনি চলে গেছে বিদেশে। বিদেশে থেকে যখন আর কাজ করতে পারতেছে না, তখন আবার পুনরায় বাংলাদেশে আসছে নাকি। এই হলো ওনার সমস্যা হইল 1, 2, 3, এই 3টা। আর সার্ভাইকেলে হইল এই 2টা 5, 6। তখন 1 বছর আগে যেটা ছিল তার সে একটু বেড়ে গেছে, যার কারণে এখন ব্যথা হয় কোথায়, এখানে। এখন এখান থেকে এই জায়গায় ব্যথা, আর ছাতার নিচে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল টেস্ট করি সবার আগে। আমরা প্রত্যেক রোগীর ক্ষেত্রে এখানে আসবো, শোন পাউডার ওরা পাটা এখানে উঠে, কিন্তু যখন এদিকে আমরা ঘুরে যেতে যাই তখন আর ঘুরে না, ঘুরে একদম ঘুরে না, স্টিল হয়ে গেছে। এখানে লালা শুকাই গেছে, এর ভিতরে ফ্লুইড শুকাই গেছে। তো এখানে ফ্লুইড দেওয়ার মতো পৃথিবীতে কিছু নেই। আমার এখানে পিআরপি করা আছে, কোডি কম্প্রেশন করা আছে, ইন্ডিয়াতে করা আছে, সিঙ্গাপুরে করা আছে, থাইল্যান্ডে করা আছে, করার পরে আমার এখানে আসে। এই যে হাঁটুটা এখানে শর্ট হয়ে গেছে, এটা জায়গা কমে গেছে। এই আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই পাটা এখানে নেওয়ার পরে সামান্য ঘুরে, হয়তো 1 মিলি বা 1 মিলির আশেপাশে ঘুরে, কার্টিলেজটা 3 খাইয়ে ফেলছে। আবার এখানে নিলে আর ঘুরে না। এই হলো ওনার সমস্যা। সবসময় মনে রাখা উচিত যে হিপ জয়েন্ট জাম হয়ে গেলে, এইটা এইখানে 2টা বল জাম হয়ে গেলে, এই বোনটা জাম হয়ে গেলে, এই পেটটা জাম হয়ে গেলে মেরুদণ্ড ঠিক চলতে পারে না, কখনোই চলে না, এবং বিশ্বের কোথাও চলে না। তো সবার আগে খেয়াল করতে হবে এই 2টা। তা আমরা আমাদের কাছে আসার পর আমরা ওনাদের আমরা রিপোর্টের বাইরে যে চেকআপটা দরকার সেটা করে ফেলছি। এখন আমরা ওনার চিকিৎসা দিব একটু বলে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। সার্ভাইকেল, লাম্বার, হিপ জয়েন্ট, এই 3 জায়গায় আমরা কাজ করি। ওনার শোল্ডার জয়েন্ট এটা এই খারাপ, এখান থেকে ব্যথা এখানে না, বুকে প্রচন্ড ব্যথা। বুকের ব্যথা লাগে কি হয়, নিঃশ্বাস পালাইতে পারে না, কষ্ট হয়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, কাশি দিলে কষ্ট হয়। এখন কাশি দিতে জোর জোর কাশি দেন, এটা উড়ান। এটা একদিনে তো আর সুস্থ হওয়ার কোনো সুযোগ নাই। একদিনে আমাদের একদিনে আমাদের কোনো রোগী সুস্থ হয় না, একেবারেই সোজা কথা। তো অপরদিকে কারো 3 দিন লাগে, কারো 5 দিন লাগে, কারো 10 দিন লাগে, কারো 20 দিন লাগে, কারো 19 দিন লাগে, কারো 25 দিন লাগে। আবার অপারেশন করে আইলে তাকে আরো বেশি লাগে। সুতরাং কেউ ভাববেন না যে একদিনে আমাদের রোগী সুস্থ হয়ে গেছে। কিন্তু আমরা ভিডিওটা প্রথম দিন শেষ করে ফেলাই বলতে আমরা ভিডিও মেমোরিতে, মোবাইল মেমোরিতে জায়গা কম থাকার কারণে আমরা লং ভিডিও করি না। তাই খুশি তো? ইনশাআল্লাহ। খোদা হাফেজ।